ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। আজকে আমরা আলোচনা করব বাচনিক জ্ঞানের শর্ত নিয়ে, বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত নিয়ে। আগের ক্লাসে আমরা জ্ঞান বা জানা কথাটির বিভিন্ন অর্থ আলোচনা করেছিলাম। সেই ক্লাসটি যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে। সেখানেই আমরা 3 নম্বর যে জ্ঞানটা পেয়েছিলাম সেই জ্ঞানটা হচ্ছে বাচনিক জ্ঞান। তাই তো, তাহলে সেই জ্ঞানটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ বাচনিক জ্ঞান হতে গেলে কি কি শর্তের প্রয়োজন আছে, কোন কোন শর্ত মানলে আমরা বলতে পারবো যে আমাদের বাচনিক জ্ঞান হয়েছে। তো দেখো, বাচনিক জ্ঞানের শর্ত কয়টা? বাচনিক জ্ঞানের শর্ত কিন্তু হচ্ছে দুটো, একটা আবশ্যিক শর্ত এবং আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে বাচনিক জ্ঞানের শর্ত কয়টা? বাচনিক জ্ঞানের শর্ত হচ্ছে দুটো, আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত। আবশ্যিক শর্ত আবার তিনটি। অধ্যাপক জন হসপার্স 3টা আবশ্যিক শর্তের কথা বলেছেন, বা 3টা আবশ্যিক শর্ত না হলে কিন্তু বাচনিক জ্ঞান হবে না। অর্থাৎ একটা বাচনিক জ্ঞান হতে গেলে 3টা আবশ্যিক শর্তের প্রয়োজন আছে। এবার অবশ্যই প্রশ্ন জাগবে যে আবশ্যিক শর্ত কি এবং পর্যাপ্ত শর্ত কি? তাহলে আবশ্যিক শর্ত কি? যে শর্তটা না থাকলে জ্ঞান হবে না সেই শর্তটিকে বলা হচ্ছে আবশ্যিক শর্ত। পর্যাপ্ত শর্তটা কি? যে শর্তটা থাকলেও বলা যাবে না যে জ্ঞান হয়েছে সেই শর্তটাকে বলা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে আবশ্যিক শর্ত কি? যে শর্তটা না থাকলে জ্ঞান হবে না, যে শর্তটা থাকতেই হবে সেই শর্তটাকে বলা হচ্ছে আবশ্যিক শর্ত। পর্যাপ্ত শর্ত কি? যে শর্তটা থাকলেও বলা যাবে না যে জ্ঞান হয়েছে সেই শর্তটাকে কিন্তু বলা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তো দেখো, আবশ্যিক শর্ত 3টার কথা বলছেন, 3টা আবশ্যিক শর্তের কথা বলছেন। কি কি? সত্যতার শর্ত, বিশ্বাসের শর্ত এবং বিশ্বাসযোগ্যতার শর্ত, বা বিশ্বাসের সমর্থনে উপযুক্ত তথ্য প্রমাণ। তো দেখো, সত্যতার শর্ত, তাহলে বাচনিক জ্ঞান মানেই হচ্ছে বচনের জ্ঞান। তাহলে যে বচনটার জ্ঞান আমার হবে বা যে বচনটার জ্ঞান আমরা পাবো সেই বচনটাকে কিন্তু সত্য হতে হবে। কি বলছে? আমি জানি যে রাম হয় মানুষ, রাম হয় মানুষ, রাম হয় মানুষ, এই বচনটার কিন্তু সত্যতা থাকতে হবে। বস্তুগতভাবে কিন্তু এই বচনটিকে সত্য হতে হবে। সত্য না হলে কিন্তু আমরা বলতে পারবো না যে আমি জানি যে রাম হয় মানুষ। তাহলে বাস্তবে কিন্তু সেই বচনটার অস্তিত্ব থাকতে হবে, না হলে কিন্তু সত্যতার শর্তটা পূরণ হবে না। আর সত্যতার শর্ত পূরণ না হলে কিন্তু বাচনিক জ্ঞান হবে না। এবার প্রশ্ন জাগবে যে সত্যতার শর্তটা আবশ্যিক শর্ত কেন এবং পর্যাপ্ত শর্ত নয় কেন? তাহলে বাচনিক জ্ঞান হতে গেলে কিন্তু কোনো একটা বচনকে সত্য হতে হবে, কিন্তু কোনো একটা বচন সত্য হলেই কিন্তু আমরা বলতে পারবো না যে বাচনিক জ্ঞান হয়েছে। এজন্যই সত্যতার শর্তটি কিন্তু আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত নয়। 2 নম্বরে কি আছে দেখো, বিশ্বাসের শর্ত। তাহলে যে বচনটা সত্য হলো বা যে বচনটাকে আমরা সত্য বলে জানলাম সেই বচনটার প্রতি কিন্তু আমাদের কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। তাহলে সেই বচনটার প্রতি যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে আমার বাচনিক জ্ঞান হয়েছে। তাহলে কি? যে বচনটার সত্যতা আমরা জানলাম সেই বচনটার সত্যতা জানলেই কিন্তু হবে না, এই বচনটাকে বিশ্বাস করতে হবে। তাহলে সেই বচনটার প্রতি যদি আমার বিশ্বাস না থাকে তাহলে কিন্তু বিশ্বাসের শর্ত এটা পূরণ হবে না। এর জন্য কি বলছে? রাম হয় মানুষ, এটার বাস্তব অস্তিত্ব থাকলেই কিন্তু বাচনিক জ্ঞান হবে না। রাম হয় মানুষ এই বচনটাকে কিন্তু বিশ্বাস করতে হবে, এই বচনটার প্রতি কিন্তু বিশ্বাস থাকতে হবে, তবেই কিন্তু বিশ্বাসের শর্ত এটা, এই শর্তটি কিন্তু পূরণ করবে। এবার যদি বলা হয় বিশ্বাসের শর্তটাও কিন্তু একটা আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত নয়। কারণ কি? শুধুমাত্র বিশ্বাস, কোনো একটা বিষয়ের বিশ্বাস আছে
কিন্তু সেই বিষয়টির বাস্তব অস্তিত্ব নেই, তাহলেও কিন্তু আমাকে বলা যাবে না বা আমি বলতে পারবো না যে আমার বাচনিক জ্ঞান হয়েছে। যেমন ধরো যদি বলা হয় ভূত, তাহলে ভূতের বিষয়ে কিন্তু আমাদের বিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি যে ভূত আছে, কিন্তু ভূতের বাস্তব অস্তিত্ব কিন্তু নেই। এর জন্য এই ভূত বিষয়টির বাচনিক জ্ঞান হয়েছে আমরা কিন্তু বলতে পারবো না। এজন্য বিশ্বাসের শর্তটা কি? আবশ্যিক শর্ত, কারণ বিশ্বাসের শর্ত থাকতেই হবে, কিন্তু পর্যাপ্ত শর্ত নয়। কারণ কি? শুধুমাত্র বিশ্বাসের শর্ত থাকলেই কিন্তু বাচনিক জ্ঞান হয়েছে এটা বলা যাবে না। এবার 3 নাম্বার দেখো, বিশ্বাস যোগ্যতার শর্ত। তাহলে কি? একটা বচন সত্য হলো, সেই বচনটাকে বিশ্বাসও করলাম, কিন্তু তবু কি আমরা বলতে পারবো যে আমাদের বাচনিক জ্ঞান হয়েছে? এর উত্তরে বলা হবে না, আমাদের বাচনিক জ্ঞান কিন্তু হয়নি। তাহলে বাচনিক জ্ঞান হতে গেলে আরও একটা শর্তের প্রয়োজন আছে। সেই শর্তটা হচ্ছে কি? বিশ্বাসযোগ্যতার শর্ত বা বিশ্বাসের সমর্থনে উপযুক্ত তথ্য প্রমাণ প্রদান করা। তাহলে আমি কোনো একটা, রাম হয় মানুষ, আমি বিশ্বাস করলাম, শুধু বিশ্বাস করলেই কিন্তু বাচনিক জ্ঞান হবে না। রাম হয় মানুষ এটার সপক্ষে কিন্তু আমাকে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে। কি উপযুক্ত তথ্য প্রমাণ হতে পারে? অন্যান্য মানুষের মতনই রামের যদি সেই রকম বৈশিষ্ট্য থাকে, তাহলে তখনই কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ, রাম হয় মানুষ। যেমন কি অন্যান্য মানুষের মতো রাম হাঁটতে পারে, দৌড়াতে পারে, কথা বলতে পারে, চিন্তা করতে পারে, বুদ্ধি দিয়ে কোনো কাজ করতে পারে। হ্যাঁ, অন্যান্য মানুষের মতনই দুটো পা আছে, হাত আছে, রক্ত চলাচল করে, সুখ দুঃখ ব্যথা বেদনা প্রভৃতি রামের মধ্যেও অনুভূত হয় বা রাম অনুভব করে। অর্থাৎ অন্যান্য মানুষের সঙ্গে রামের কোনো পার্থক্য নেই। এর জন্যই এগুলোকে বলা হচ্ছে উপযুক্ত তথ্য প্রমাণ। তাহলে এই উপযুক্ত তথ্য প্রমাণগুলো কিন্তু আমাকে দেখাতে হবে, তবেই আমি বলতে পারবো যে হ্যাঁ, আমি যে এটাকে বিশ্বাস করলাম, এই বিশ্বাসের সমর্থনে এই যে আমি যুক্তিগুলো দিলাম বা তথ্যগুলো দিলাম বা প্রমাণগুলো দিলাম। তাহলে বিশ্বাসযোগ্যতার শর্তও কিন্তু একটা আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত নয়। কারণ কি? শুধুমাত্র উপযুক্ত তথ্য প্রমাণ দিলাম, কিন্তু বাক্যটাকে আমি বিশ্বাস করলাম না, বাক্যটাকে আমি সত্য বলে ধরলাম না, তাহলে কিন্তু বাচনিক জ্ঞান হবে না। বোঝা গেল? আর বিশ্বাসযোগ্যতার শর্তটা যদি নাই থাকে, তাহলে কিন্তু বাচনিক জ্ঞান হবে না। আবার শুধুমাত্র উপযুক্ত তথ্য প্রমাণ দিলাম কোনো একটা বচনের সপক্ষে, কিন্তু সেই বচনটাকে আমি বিশ্বাস করলাম না, সেই বচনটাকে আমি সত্য বলে ধরলাম না, তাও কিন্তু বাচনিক জ্ঞান হবে না। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? যে বাচনিক জ্ঞান হতে গেলে কিন্তু কোনো একটা বচনকে অবশ্যই সত্য হতে হবে, সেই বচনটার পক্ষে কিন্তু আমাকে, সেই বচনটার সপক্ষে আমার বিশ্বাস থাকতে হবে, অর্থাৎ সেই বচনটিকে আমার বিশ্বাস করতে হবে, এবং যে বচনটিকে আমি বিশ্বাস করব সেই বচনটির সপক্ষে কিন্তু আমাকে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে, তবেই আমি বলতে পারবো যে আমার বাচনিক জ্ঞান হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে সত্যতার শর্ত, এটা না হলে বাচনিক জ্ঞান হবে না। বিশ্বাসের শর্ত, এটা না হলেও বাচনিক জ্ঞান হবে না। আবার বিশ্বাসযোগ্যতার শর্ত, এটা না হলেও কিন্তু বাচনিক জ্ঞান হবে না। এর জন্য এই তিনটাকে আলাদা আলাদাভাবে বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত বলা হচ্ছে, এবং এই তিনটা শর্তকে একত্রে বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত কিন্তু বলা হচ্ছে। তাহলে তিনটা শর্তকে আলাদা আলাদাভাবে বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত বলা হচ্ছে, এবং এই তিনটা শর্তকে একত্রে বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত বলা হচ্ছে। আশা করি তোমরা খুব সহজেই বুঝে নিয়েছো। আমরা নেক্সট ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব।